আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো অধ্যায় 3.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং টপিকের নামটা হলো বাইনারি অ্যাডার। এই টপিকটা বর্তমানে এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হলো আমাদের বর্তমান বোর্ডগুলোতে দেখা যাচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসতেছে এবং তার থেকে বড় কথা হলো এর আগেও অনেক বোর্ডে বা কয়েকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে। আর এখন বর্তমানে ম্যাক্সিমাম কলেজের প্রশ্নতেই টেস্ট বা প্রি টেস্টের প্রশ্নতেও দেখা যায় যে এই টপিক থেকে প্রশ্ন স্যাররা দিতে খুব পছন্দ করে। তাহলে যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব এই ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুবই ভালোভাবে করবে এবং খাতায় সুন্দর মতো নোট করে নিবে। আরেকটা কথা হলো, যেহেতু এই টপিকটা একটু ক্রিটিক্যাল, যদিও এতটা জটিল না, আমি খুব সহজ করে তোমাকে পড়াবো। যদি কারো কাছে একটু হলেও কঠিন মনে হয় তাকে আমি অবশ্যই অনুরোধ করব ক্লাসটা আবার প্রথম থেকে করতে। তাহলে দেখবে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে এবং তুমি খুব সহজে এই টপিকের অ্যান্সার দিতে পারতেছো। আজকের এই ক্লাসটা তোমাদের প্লেলিস্টে সংযোজনের কারণটা হলো যে তোমরা অনেকেই এটা নিয়ে রিকোয়েস্ট করেছো এবং আমার কাছে এই রিকোয়েস্টটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখন কথা হলো যে রিকোয়েস্ট করবো কিভাবে, যে স্যার আমার এই ক্লাসটা লাগবে বা এই টপিকের একটা ক্লাস দিয়েন। রিকোয়েস্ট করার জন্য, আমাদের প্ল্যাটফর্মের যে কোনো তথ্য জানার জন্য, প্ল্যাটফর্মের ভবিষ্যৎ তথ্য জানার জন্য এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল তথ্য জানার জন্য আমাদের এইখানে দেখো ফেসবুকের যে আমাদের পেজটা আছে সেইটার ছবি দেওয়া আছে। তো এই পেজটা যে অবশ্যই লাইক দিয়ে আসবে, সেখান থেকে তুমি এই ধরনের সকল সুবিধা তুমি লাভ করতে পারবে। যদি তোমাদের ভিতরে একদম নতুন কেউ সরাসরি এই ক্লাসটায় চলে আসো, তোমাকে আমি বলতে চাই যে এই চ্যানেলে তোমার জন্য কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ প্রিমিয়াম কোর্স একদম ফ্রিতে দেওয়া আছে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্লাস আছে, বোর্ড সলভ আছে। তো এই চ্যানেলের প্রত্যেকটা জিনিস তুমি দেখার জন্য প্লেলিস্টে যাবে এবং প্লেলিস্ট থেকে তোমার প্রয়োজনীয় জিনিসটা খুব সুন্দরভাবে দেখা শুরু করবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। এখন আমাদের কথা হলো যে আমরা এখানে বাইনারি অ্যাডার সম্পর্কে পড়বো, কিন্তু আমরা কিন্তু এর আগে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুইটা কনসেপ্ট আমরা পড়ে আসছি, যে কিভাবে অ্যাডার মেশিনের ভিতর আমাদের ইনপুট প্রবেশ করে এবং সেখান থেকে আমাদের কাজ হয়ে থাকে বিট সাপেক্ষে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু কি এদের কাজটা কি ছিল, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মূল কনসেপ্টটা কি, এরা আসলে কাদেরকে যোগ করবে বা কি নিয়ে কাজ করবে, এরা তো বিট নিয়ে তো কাজ করবে। তো আমরা কিন্তু এখানে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কনসেপ্টটা খুব ভালোভাবে পড়ছিলাম। এইবার কথা হলো এই যে কনসেপ্টটা আমাদের ডিজিটাল যে ডিভাইসটা আছে এটার ভিতরে কিভাবে কাজ করে, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের ভিতরে যে বিটগুলো আছে, বাইনারি বিটগুলো আছে, যখন ডিজিটাল ডিভাইসে কোনো বাইনারি বিটের যোগ করার প্রয়োজন পড়ে তখন এরা আসলে কিভাবে কাজ করে, সেই জিনিসটাই আমরা এখন বাস্তব দিক থেকে শিখবো। ভালো করে বুঝো, আমরা কিন্তু আগে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার অর্থাৎ বিটগুলো কিভাবে এই অ্যাডার মেশিনগুলো নেয় এবং কিভাবে কাজের প্রক্রিয়াটা, ওটার কনসেপ্টটা পড়ছিলাম যে হাফ অ্যাডার এইভাবে কাজ করে এবং ফুল অ্যাডার এইভাবে কাজ করে। আর এখন আমরা কিন্তু একবার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখব যে এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের যে কনসেপ্টটা আছে সেই জিনিসটা আসলে ডিজিটাল ডিভাইসের ভিতরে কিভাবে ব্যবহার হয়ে থাকে। তো এই যে আমরা একটা প্র্যাকটিক্যাল পড়া পড়বো, যে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে যে পড়াটা পড়বো, এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টের মূল নেমটা হলো বাইনারি অ্যাডার। এমনিতে যদি তুমি এক কথা বলতে চাও তাহলে বলতে পারো যে অ্যাডার দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে। এখন কথা হলো এই যে বাইনারি অ্যাডার এটা কাজ করে কিভাবে, এটার কাজ করার প্রক্রিয়াটা আসলে দুইটা, ভালো করে বুঝো। একটা হলো প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা হলো সিরিয়াল বাইনারি অ্যাডার। একটা জিনিস আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি খুব একটু বিস্তারিতভাবে পড়াই। তো আমি পড়াই শেষ করার পরে আমি তোমাকে যখন একটা বোর্ড কোশ্চেন এখানে তাকাই দেখতেছো যে ময়মনসিংহ বোর্ড 2024 আছে, যখন বোর্ড প্রশ্নটা আমি তোমাকে করাই দিব তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোন অংশটুকু এবং কিভাবে অংশটুকু তোমার জন্য দরকার পড়ে। তাহলে আগে তুমি ভালো করে শিখে নাও, তারপরে তুমি একটা অ্যান্সার থেকে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা। তাহলে এখন দেখো যে আমি তোমাকে বললাম এই বাইনারি অ্যাডার যে আছে এটা কাজ করার প্রক্রিয়া কয়টা, দুইটা। আমি এত বিস্তারিত পড়াই কেন, কারণ এখান থেকে যাতে তোমার এমসিকিউটাও যাতে কভার হয়ে যায়। তাহলে দুইটা কি কি, দুইটা হলো তোমার প্যারালাল বাইনারি অ্যাডার আর এটা হলো সিরিয়াল বাইনারি অ্যাডার। তোমাদের সাধারণত যে কোনো বই সাপেক্ষের কথা যদি বলো এবং বোর্ড সাপেক্ষের কথা যদি বলো তাহলে সিরিয়াল বাইনারি অ্যাডার নিয়ে কোনো আলোচনা সেখানে তেমন নাই। এই জন্য আমি এই ক্লাসে প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে পরিপূর্ণ আলোচনাটা করব। তাহলে ভালো করে দেখো, প্রয়োজন যদি পড়ে তাহলে ভবিষ্যতে তুমি এটারও ক্লাস পাবা প্রয়োজন সাপেক্ষে, কিন্তু এটা যেহেতু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমি এই ক্লাসের ভিতরে এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডারটা, এখন এই প্যারালাল বাইনারি অ্যাডার কিভাবে কাজ করে তা আমি এইটা বোঝানোর জন্য তোমাকে একটা আমি উদাহরণ দিছি, যেখানে 4 বিটে দুইটা বাইনারি সংখ্যা আমরা যোগ করার চেষ্টা করব। ভালো করে বুঝো।
তো এখন 4 বিট, এই যে 4টা বিট, এই যে 4টা বিট, এই 4টা বিট যে এখানে আছে বা 4টা বাইনারি সংখ্যা, 4টা বাইনারি সংখ্যা আমরা যে যোগ করব, এই যোগটা আগে কিভাবে হয় সেটা আমরা একটু আগে দেখার চেষ্টা করি যে এখানের এই সাধারণ যোগটা কিভাবে হয়। এইটা বোঝার পরে আমি তোমাকে এই প্যারালাল সিস্টেমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝাই দিব। তো এখন কথা হলো, আমরা যেহেতু অ্যাডার নিয়ে কাজ করতেছি, আমি যখন এইটার মূল কনসেপ্টে যাব, অর্থাৎ আমাদের অ্যাডার যে সার্কিটগুলো ছিল সে কিভাবে কাজ করে, তখন কিন্তু এই জিনিসগুলোই ব্যবহার হবে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারগুলোই কি হবে, ব্যবহার হবে। আগে আমরা এই সংখ্যাটার সাধারণ যোগ প্রক্রিয়াটা দেখি যে এটা আসলে আমরা কিভাবে শিখছিলাম, তার পরবর্তীতে আমরা শিখব যে এই প্যারালাল বাইনারি অ্যাডার, অর্থাৎ যেখানে এই যে অ্যাডারগুলো আছে এই অ্যাডারগুলো এই একই যোগের জন্য কিভাবে ব্যবহার হয়। তাহলে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা আগে সাধারণ একটা প্রক্রিয়া দেখি যে আমরা কিভাবে এটা যোগ করি। তাহলে তুমি যোগ করো যে কি একে একে, তুমি কি লেখো, এখানে লেখা হলো 0, তাই না? তুমি লেখো যে একে একে কি 0, হাতে আছে 1, এই যে একটা যে গেল, ভালো করে বুঝো, এই যে 1 যে গেল এটা তোমার কি গেল, এটা হলো ক্যারি চলে গেল। কোথায়? তোমার সামনের ব্লকে ক্যারিটা চলে আসছে। এটা তুমি কিন্তু পারো। এইবার তুমি তাকায় দেখো যে আমার এখানে কয়জন আছে, এখানে আছে হলো 1 জন, 2 জন এবং আরও 1 জন চলে আসছে, কারণ এখান থেকে একটা ক্যারি আসছে। যদি ক্যারি নাও আসতো, মনে করো এখানে 1 আর 0 থাকতো, তাহলে 1 আর 0 যোগ করে 1 হইতো। এখান থেকে কোনো ক্যারি নাও আসলে আমরা ধরে নিই যে একটা 0 আসছে, তার মানে আমাদের সহজ কথা হলো আমরা পরবর্তীতে ধরেই নিই যে এখান থেকে কিছু একটা আসছে, ওটা 1 হইতে পারে, এটা 0 হইতে পারে। ঠিক আছে? তাহলে আপাতত আমি তোমাকে, যাতে তুমি কনসেপ্টটা আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারো, তাই আমি এই পিছনে দুইটাই 1 রেখেছি যাতে তুমি বুঝতে পারো যে একে একে তোমার কি হয়, 1 আর 1 যোগ করলে আমার হয় হলো 0 এবং এখান থেকে আমার হাতে যে ক্যারি 1 ছিল সেই ক্যারি 1টা এখানে চলে আসছে। এবার আসলো কি, আমার 1 আসলো, তারপর 0 আসলো এবং এখানে কি একটা 1 আছে। ঠিক আছে? তাহলে 1 0 আর 1, তাহলে 0 দিয়ে ডাজন্ট ম্যাটার, তাহলে 1 আর 1 যোগ করলে আমার কি হচ্ছে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তাহলে 1 আর 1 যোগ করলে আমার কি হচ্ছে, আবার 0 আসতেছে। ঠিক আছে? তাহলে 1 আর 1 আবার 0 হইলো, আবার এখান থেকে কি যাবে, আবার এখান থেকে একটা কি আসবে, ক্যারিতে আসবে হলো 1। আচ্ছা, এখন আবার কেউ বলে বসো না যে আমি স্যার বাইনারি যোগটা পারি না। বাইনারি যোগের ক্লাস কিন্তু কোথায় দেওয়া আছে, 3.1 এর প্লেলিস্টে দেওয়া আছে। এইবার ভালো করে বোঝার চেষ্টা করো সেটা কি। সেটা হলো আমাদের তাহলে আবার কি হলো, একে একে 0 আর এখান থেকে একটা ক্যারি চলে আসলো, সেটা হলো 1। তাহলে 0 0 1-এ আমাদের কি আসবে, এখানে 1ই হবে। ভালো করে বুঝো, 0 0 1, 0 0 এবং 1 যোগ করলে আমাদের কি হয়, 1ই হচ্ছে। ঠিক আছে? তাহলে এইবার কথা হলো, হাতে কি কোনো ক্যারি আছে? ভালো করে বুঝো, হাতে কোনো ক্যারি আছে? 0 0 আর 1 যোগ করলে তো 1 হয়ে গেছে, হাতে কোনো ক্যারি নাই। একটু আগে আমি বলছি যে এই প্রথমবার বাদ দিয়ে যখন আমাদের হাতে কিছু ক্যারি নাও থাকবে, তাও সামনের ঘরে কি আসে, একটা 0 আসে। ঠিক আছে? সামনের ঘরে একটা 0 আসে। বাইনারি যোগ যখন আমরা করছি ওই 0টা আমাদের লাগে না, তাই আমরা দেই নাই। কিন্তু আমরা এখন একটা কনসেপ্ট পড়তেছি যেখানে হাফের এবং ফুলের ব্যবহার আছে, এই জন্য আমরা এই 0টাকেও কি করে দিব, উল্লেখ করে দিব। দুইটাকে একবারে মিক্স করে ফেলাও না, একটু মাথায় আলাদা করে রাখো। তাহলে আমাদের 0 0 1 যোগ করে 1 হয়ে গেছে, হাতে কিছু নেই, মানে বললাম যে আমার হাতে কিছু নাই, এটা তাহলে হাতের ঘরটা কি রাখলাম, 0 দিয়ে দিলাম। আর এখানে কি ছিল, আগের 1 ছিল এবং 1 ছিল, তাহলে 1 1 এবং 0তে কি হয় তোমার, ভালো করে বুঝো, 1 1 আর 0তে হয় হলো 0, অর্থাৎ কি এই 0 তো দাম নাই, মানে একে একে 0 আর হাতে আছে কি, হাতে আছে আবার 1। তাহলে এটা তো ক্যারিতে চলে আসলো, কিন্তু এই একটা যেহেতু যোগ করার আর কেউ নাই, তাই এই একটাই আমরা কোথায় বসাই দিই, এই একটাই বসাই দিই আমরা নিচে। তাহলে এইটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এই যে আমরা বাইনারি যোগটা করলাম, কেউ যদি একটু হলেও বাইনারি যোগে দুর্বল থাকো তাহলে আমাদের 3.1 এর প্লেলিস্টটা দেখে আসো কাইন্ডলি। আমরা এই যোগটাকে এখন আমরা এই যে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার যে কনসেপ্টটা আছে এই প্রক্রিয়া করে দেখাবো, এবং এইখানে এই সেম জিনিসটা করার জন্য আমরা এই অ্যাডার মেশিনগুলো বা অ্যাডার বর্তনীগুলো আমরা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে এই প্যারালাল বাইনারি অ্যাডার এই কনসেপ্টে যে জিনিসটা হয় সেটা হলো এই অ্যাডারগুলোকে আমরা হরিজন্টালভাবে আমাদের সুন্দর করে সাজায় বসায় দিই। এখন কথা হলো কীভাবে বসাবো, ভালো করে বুঝো। আমাদের এইখানে দেখো, আমাদের এইখানে ভালো করে বুঝো, আরেকটা মার্কার নিই যাতে তোমাকে বুঝাইতে সুবিধা হয়। আমার এখানে বিটের সেট আছে কয়টা, আমি 4 বিট করে নিছি। নর্মালি তোমাদের বইতে তোমার 4 বিট করেই পাবা। দেখা যায় হলো একটা 4 বিটে আছে আর একটা তোমার 3 বিটে আছে। তাহলে 3 বিটে থাকলে তুমি সামনে একটা কি দিয়ে দিবা, 0 দিয়ে ওটা 4 বিট বানায় নিবা। তাহলে কনসেপ্টটা একটু ভালো মতো গুছায় দেওয়া যায়। এমনিতে যদি 3 বিট থাকে ওই ক্ষেত্রেও করা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 বিট আসে। আমি কনসেপ্টটা শেষ করি তখন তুমি আরো ক্লিয়ার হইতে পারবা। তাহলে এখন দেখো ভালো করে, যেটা হচ্ছে
সেটা হলো এই যে আমার এখানে 4টা বিট আছে, 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা বিটের সেট যদি আমাদের যোগ করতে দেয়, তাহলে ওই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি আগে 4টা বক্স আঁকবা, ঠিক আছে? কারণ এই বক্সগুলো দিয়েই আমরা এই অ্যাডারগুলোকে রিপ্রেজেন্ট করব। ওকে, এবার কথা হলো এই বক্সগুলোর কোনটা হাফ অ্যাডার হবে, কোনটা ফুল অ্যাডার হবে, অর্থাৎ কোনটা হাফ অ্যাডার এবং কোনটা ফুল অ্যাডার, এই জিনিসটা আমাকে ভালো করে বুঝতে হবে। সেটা হলো, দেখো আমি এই যোগটা যখন করছি তখন আমি সবার প্রথমে যোগ করছি কাকে কাকে, আমি এই যে এটা যোগ করছি, ভালো করে বুঝো, আমি সবার প্রথমে যোগ করছি যে ওকে যোগ করছি এবং ওকে যোগ করছি। এই দুইজনকে আমি যখন যোগ করছি, দেখো আমরা হাফ অ্যাডারের ভিতরে ও যদি এ হয় ও যদি বি হয়, তাহলে যে এ গেল আর বি গেল, পরবর্তীতে কি চলে আসছে, এস এবং সি চলে আসছে, ঠিক আছে? আমার যোগফলটা চলে আসে এবং ক্যারি চলে আসে। তাহলে এখানে দেখো এই যে 1 আর 1 যোগ হয়েছে এস মানে কি, যে যোগফলটা আমার এখানে কি 0 নামছে, আর এখান থেকে একটা ক্যারি বের হয়ে কোথায় চলে আসছে, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এই যে 1 আর 1 এ 0 হয়েছে, 0টা হলো আমার এস, আর এখান থেকে একটা ক্যারি বের হয়েছিল, এই ক্যারিটা সামনের ঘরে চলে আসছে। তার মানে ভালো করে বুঝো, আমার এখানে কি হয়েছে, এ আছে, বি আছে, এস আছে এবং সি, ক্যারিটাও কি হয়েছে, বের হয়ে সামনের ঘরে চলে আসছে। তাহলে এই যে কনসেপ্টটা, তাহলে এখানে এ বি আছে, এস এবং সি আছে, তার মানে এই প্রথম যে সেটটা আছে, এই প্রথম সেটটা হবে কি হাফ অ্যাডার, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো তাহলে আমার কথা হলো, আমি তোমাকে বললাম যে যখন আমরা এই যে 4টা এবং 4টা বিট টাইপের জিনিস যোগ করতে যাব, তখন আমি আগে 4টা বক্স এঁকে নিব। আমি এখানে আগে হাফ অ্যাডার লিখে দিচ্ছি, ফুল অ্যাডার লিখে দিচ্ছি, ফুল অ্যাডার লিখে দিচ্ছি, ফুল অ্যাডার লিখে দিচ্ছি। এটা আমি জাস্ট লিখে রাখছি যাতে আমি একটু ফাস্ট পড়াইতে পারি, ঠিক আছে? এখন কথা হলো এটা কিভাবে আমি লিখলাম। তাহলে সবার প্রথমে তুমি দেখো যে আমি যেটা বললাম, ভালো করে আরেকবার খেয়াল করো, সেটা হলো এই যে পিছনে আমার এ আছে, বি আছে, তাহলে এটা আমি এ ধরতেছি মনে মনে, এটা বি ধরতেছি, এ আর বি। তাহলে এ আছে, বি আছে এবং এই দুটো যোগ করে আমার এস আসছে এবং এখান থেকে কি হয়েছে, একটা ক্যারি বের হয়ে সামনে চলে আসছে, ঠিক আছে? তাহলে প্রথমবারে কিন্তু আমার এ আর বি থাকতেছে, এখানে কিন্তু ক্যারি বলে কেউ নাই। ক্যারি আছে প্রথমবারে, ক্যারি আছে কখনো, বা প্রথমবারে কি কখনো ক্যারি থাকে? প্রথমবারে তো ক্যারি থাকে না। তাহলে এ বি থাকে, এস থাকতেছে এবং সি থাকতেছে, তাহলে এ বি এস আর সি, তাহলে এই পুরো কনসেপ্টটার নামটা কি হাফ অ্যাডার। তাহলে প্রথমবারে যে বক্সটা আমি আঁকছি, এই জন্য প্রথমবারে বক্সটা আঁকছি হলো হাফ অ্যাডার। এবং এখানে কি কাজ হয়েছে দেখো, এখানে কাজ হয়েছে কি, ভালো করে দেখো, তাহলে এটারে ধরছি কি এ, এটারে মনে মনে বি, তাহলে প্রথমে আমার কি ঢুকছে, প্রথমে যে এটারে নিলাম, প্রথমে আমি এই মেশিনের ভিতরে ভরলাম কাকে, প্রথমে ভরলাম হলো এই ওয়ানটাকে, এবং পরবর্তীতে কাকে ভরবো, পরবর্তীতে এর পরের যে ওয়ানটা আছে, ভালো করে বুঝো, পরবর্তীতে এই যে এই ওয়ানটাকে, ঠিক আছে? তাহলে এই ওয়ানটা এবং এই ওয়ানটাকে আমি ভরলাম। এই দুইজন কার ভিতরে আসলো, এই যে এ আর বি হাফ অ্যাডার গেল, এবার এস বের হবে। তাহলে এই যে ওয়ানে আমার যোগ করে যোগফল কি বের হয়েছে, একে একে 0। তাহলে আমার যোগফলটা কি আসছে, যোগফলটা আসতে হলো একে একে 0, ঠিক আছে? আর কি বের হয়েছে, এখান থেকে একটা ক্যারি বের হয়েছে, যেটা ছিল 1 এবং 1টা সামনে ঘরে আসছে। তাহলে এখান থেকে একটা কি বের হয়েছে, ক্যারি বের হয়েছে, যেটা কোথায় আসছে, সামনে ঘরে আসছে, এবং ক্যারিটা কি 1। এইবার বুঝতে পারছো যে কেন এটা হাফ অ্যাডার হয়েছে, কারণ এইখানে প্রথমবারে কখনো ক্যারি এখানে আসে না, ক্যারি কখনো প্রথমে থাকে না। ক্যারি যদি এ বি এবং ক্যারি থাকতো, ঠিক আছে, যদি আমার এই ঘরে এ বি এবং ক্যারি থাকতো, তাহলে এটা ফুল অ্যাডার হইতো। কিন্তু এখানে তো আমার শুধু আছে কি এ বি এবং এস আর সি, তাহলে এ বি ইনপুটে আছে এবং আমার এস এবং সি আছে, তাহলে এই কনসেপ্টের জন্য প্রথমে হাফ অ্যাডার হয়। তার মানে ভালো করে বুঝো, যখন আমরা যখন এই 4 বিট এবং 4 বিট টাইপের কোনো কাজ করব, আমরা যখন যোগ করব বাইনারি সংখ্যাগুলোকে, তখন আমাদের প্রথম যেটা হবে, প্রথম যে বক্সটা হবে, আমরা এখানে এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে তো এটা রিপ্রেজেন্ট করবে, যে এই কাজটা যেটা আমি প্রথমেই বললাম। তাহলে প্রথম যে হবে সে হবে হাফ অ্যাডার। কেন? প্রথমে আমার কি আছে, প্রথমে আমার এই দুইটা জিনিস আছে, এই জন্য এখানে তো আমার ক্যারি নাই, প্রথমবারে তো ক্যারি থাকে না, এই জন্য প্রথমটা হলো কি হাফ অ্যাডার। এবং আমরা এই যোগটা যেভাবে করছি ওইটাই আমরা এখানে করার চেষ্টা করব, ঠিক আছে? আমি এটা করব, পরে ওইটা করব, তারপর আরো কাজ করব, তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবে, আমি এত টেনশনের কিছু নাই, ঠিক আছে? এবার দেখো, এবার কাজ হলো, তাহলে আমি এই ঘর করতে পারছি। এবার পরের ঘরে এসে দেখো ঝামেলাটা হয়েছে কি, পরের ঘরে কিন্তু আমার এটাকে ধরতেছি কি এ এবং এই শূন্যটাকে ধরতেছি কি বি, ঠিক আছে? তাহলে পরের ঘরে এসে দেখতেছি আমার এ আছে, ঠিক আছে, পরের ঘরে আমার এ আছে, পরের ঘরে আমার বি আছে, মানে আমার যে গণিতটা দিছে, গণিতের প্রত্যেকটা ঘরকে আমি মনে করো মনে মনে এ বি, এই যে এ বি এ বি এ বি এ বি ধরে রাখছি, ঠিক আছে? তাহলে এই পরের ঘরে কি আছে, এ আছে, বি আছে,
এবং এই যে ক্যারি ও কিন্তু আইসা এখানে ঢুকছে, যেহেতু ও আইসা ঢুকছে আরেক জায়গা থেকে ক্যারি আইসা ঢুকছে, সেই ক্যারিটা কি, সেই ক্যারিটা এখানে কি আকারে ঢুকছে, ক্যারি ইন আকারে ঢুকছে। তাহলে এই যে এই ব্লক থেকে ক্যারিটা কিন্তু এখানে এসে ঢুকছে। তাহলে এখানে আমার আছে এ আছে, বি আছে এবং ক্যারি ইন আছে। এবং এই তিনটাকে যোগ করে আমার, ভালো করে বুঝো, এই তিনটাকে, এটাকে এটাকে এবং এটাকে যোগ করে আমার রেজাল্ট আসছে কি, রেজাল্ট আসছে 0। আবার এখান থেকে একটা ক্যারি কোথায় গেছে, সামনে চলে গেছে। তাহলে আমার এই ঘরটাকে প্রেজেন্ট করব কি, এই ঘরটাকে প্রেজেন্ট করব হলো এ আর বি। তাহলে এতে কি আছে ভালো করে দেখো, এতে আছে কি 1, আর বিতে কি আছে, বিতে আছে হলো কি 0। ঠিক আছে, তাহলে আমার কি কি আসলো, এ আসলো, বি আসলো, আবার এই যে ক্যারি ইন, এই যে ক্যারি ইন। তাহলে দেখছো কয়জন ঢুকতেছে, একজন ঢুকতেছে, দুইজন ঢুকতেছে, তিনজন ঢুকতেছে। কয়জন ঢুকতেছে, একজন, দুইজন, তিনজন। যখন আমার তিনটাই জিনিস ঢুকতেছে এবং আমার এস আর সি আসতেছে বা সি আউট আসতেছে, তখন এই কনসেপ্টের নাম হলো ফুল অ্যাডার। এই জন্য আমরা এই বক্সটায় লিখবো হলো ফুল অ্যাডার। বক্স কয়টা দিব, 4 বিট, 4 বিট হলে 4টা দিব। এবং আমি এখন বুঝতেই পারতেছি প্রথমটা হাফ অ্যাডার, পরেরটা ফুল অ্যাডার, তারপরেরটা ফুল অ্যাডার, তারপরেরটা ফুল অ্যাডার, কীভাবে এটা আমরা দেখতেছি। তাহলে আমরা এই যে তোমার কি 101 যোগ করে আমার কত আসছে, 101 যোগ করে আমার রেজাল্ট আসছে কি 0। ঠিক আছে, রেজাল্ট আসছে 0 এবং হাতে আছে কি, আবার এই যে এখান থেকে 101 এ 0 আসছে, আবার এখান থেকে একটা ক্যারি সামনে চলে আসছে। তাহলে আবার এখান থেকে একটা ক্যারি কোথায় চলে গেছে, ক্যারি 1 সামনে চলে গেছে। এবার আবার কি, এখানে 0 আছে, 0 আছে, 1 আছে। তাহলে এখানে আবার কি আছে, এখানে আবার কি আছে, দুঃখিত সুন্দর করে লিখে নিলে বুঝবা না। এখানে আছে কি 0, এখানে আছে কি 0। চেষ্টা করবো সব এক মাপের দিতে, আমি এখানে কাছাকাছি চলে আসছে দেখে ইয়ে করতেছি। তাহলে আমার কি আছে দেখো, 0 আছে, 0 আছে, 1 আছে। তাহলে এই যে 0 0 1, তাহলে এই তিনটা জিনিস যখন এখানে আসছে, আমার এখানে প্রবেশ করতেছে, তাহলে কোন মেশিনের ভিতর আমার এ, বি এবং ক্যারি প্রবেশ করে, তার নামও ফুল অ্যাডার। তাহলে এটাও ফুল অ্যাডার। এবং এখান থেকে এই তিনটা যোগ করে আমার ফাইনালি কি আসছে, আমার ফাইনালি আসছে হলো 1। কথা বুঝে আসছে। এর পরবর্তী ঘরে আমার কি হয়েছে, এই ঘরের পরে কোনো ক্যারি ছিল না। তাহলে আমরা বললাম যে যেহেতু ক্যারি নাই, তাহলে ওইটাকে আমরা শূন্য লিখে দিলাম, ক্যারিটা। বুঝতে পারছো? তাহলে যখন আমরা অ্যাডার দিয়ে কাজ করব, তখন আমরা, যখন আমার ক্যারি থাকবে না, যখন আমরা প্রথম ঘর না পরবর্তী ঘরগুলো, যখন আমরা ক্যারি থাকবে না, প্রথমে আমার এ আর বি ছিল, তার পরবর্তী ঘরে যদি আমার এখানে যদি শূন্য হইতো, এখানে যদি শূন্য হইতো, তাহলে 1 আর 0 1 নামতো, তখন আমি ক্যারি এখানে 0 দিয়ে দিতাম। কথা বুঝে আসছে? তাহলে সহজ কথা কি, যে আমার এই অ্যাডার রিপ্রেজেন্টেশনের সময় যখন আমার কি থাকবে না, ক্যারি থাকবে না, তখন আমি এখানে 0 দিয়ে দিব। তাহলে এই জন্য আমরা কি দিছি, এই যে এ আছে, বি আছে আর 0। তাহলে আমি একটা ঘরে কি নিলাম, এ মানে 1, এখানে এই যে 1, আর বি মানেও কি, বি মানেও হলো আরেকটা 1। ঠিক আছে, আর এখানে কি আসছে, এখানে আসছে হলো 0। তাহলে 1 1 0তে আমাদের রেজাল্ট কি আসছিল, আমাদের রেজাল্ট আসছিল হলো 0। তাহলে এখানে দেখো 1 আর 1 আর 0 এই তিনটা যোগ করলে কি হয়, অর্থাৎ সহজ কথা হলো 1 আর 1 যোগ করলে কি হয়, 0 এবং হাতে আছে 1। তাহলে একইভাবে আমার 1 আর 1 যোগ করলে, এখানে তো 0 আছে, এটা ডাজন্ট ম্যাটার। তাহলে 1 আর 1 যোগ করলে আমার রেজাল্ট আসলো কি 0 এবং হাতে আছে 1। তাহলে হাতে আছে 1 মানে কি, এইখান থেকে এটা কোথায় যাবে, সামনের ব্লকে যাবে। কিন্তু সামনে কি আমার আর ব্লক আছে, সামনে আর ব্লক আছে নাই। তখন আমরা কি করব, তখন এটাকে আমরা এইভাবে সামনে নিয়ে এইভাবে নিচে দিয়ে দিব এবং 1টা এখানে বসায় দিব। তাহলে এইটাই হলো আমার যোগফল এবং এইটাই হলো আমাদের এই যে ম্যাথটা আছে সেটাকে আমার রিপ্রেজেন্ট করা কিসের মাধ্যমে, আমাদের প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে বা অ্যাডারের মাধ্যমে, সহজ কথায়। তাহলে এখন কথা হলো, এই যে আমি জিনিসটা করলাম, তাহলে তুমি বুঝতে পারলে অটোমেটিকভাবে, যেহেতু প্রথমবারে আমার শুধু এ আর বি থাকে, তাহলে এটা আমার সবসময় হাফ অ্যাডার হবে এবং পরবর্তীবারে ফুল অ্যাডার ফুল অ্যাডার ফুল অ্যাডার হবে। আর আমরা শুধুমাত্র এই যে যোগটা যেভাবে করছি ওই যোগটাই এখানে বসাই দিব, আর কিছুই না। আমরা আরেকটা ম্যাথ করব, তখন আমরা অটোমেটিক বুঝতে পারবো। এখন এই যে আমরা এখানে যে ম্যাথটা করলাম, ভালো করে দেখো। আমি প্রতিবারে কিন্তু তোমাকে বোঝানোর জন্য বলছি যে এটা হলো এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। তো এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য তোমাদের বইতে এই কনসেপ্টটাই, অর্থাৎ এই যে এ বি এর যে কনসেপ্ট আছে, এটাকে একটু সাজায় লেখে, যে ওকে বলে A1, ওকে বলে B1, ওকে বলে A2, ওকে বলে B2। ঠিক আছে, তাহলে এইভাবে এই জিনিসটাকে যদি তুমি প্রেজেন্ট করতে চাও, তাহলে তুমি লিখতে পারো যে আমার এই যে 4টা বিট, তাহলে কি কি,
A1 A2 A3 A4 আমার এই যে নিচে 4টা বিট এটাকে তুমি লিখতে পারো B1 B2 B3 B4 ঠিক আছে। তাহলে এগুলো যোগ করে যে রেজাল্টগুলো আসছে এই যে রেজাল্টগুলো তাহলে 1টা 2টা 3টা 4টা তাহলে 4টা রেজাল্ট নাম ছিল না, ভালো করে দেখো এটা কিন্তু ক্যারিটা নামছে এখানে। এই ক্যারিটা যেটা ছিল ও যোগ করার কেউ নাই বলে এখান থেকে আমি এখানে নামাই দিছি, ক্যারিটা যাওয়ার জায়গা নাই বলে নামাই দিছি। তাহলে এইটা কিন্তু বাদ, এটা কিন্তু বাদ। তাহলে আমার যোগফল কয়টা ছিল? যোগফল কয়টা ছিল? যোগফল S কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা। তাহলে S কয়টা? S1 S2 S3 S4। কথা বুঝে আসছে? এবং সবার শেষে এইটাকে এটা হলো ক্যারি 4। কেন? কারণ এইখানে তাকায় দেখো এই যে এখানে প্রত্যেকবারে তো ক্যারি লুকায় আছে এখানে। তাহলে এই যে একটা ক্যারি, এই যে একটা ক্যারি, এই যে একটা ক্যারি, তাহলে এটা কি ক্যারি 1 ক্যারি 2 ক্যারি 3 আর এটা হলো ক্যারি 4। এই জন্য আমি এখানে ক্যারি 4টা লিখছি। এখন কোনো কারণে যদি এইখানে ক্যারি না আসে তাহলে কোনো সমস্যা নেই, তুমি ওইখানে এইখানে এইটুকুতেই তুমি কাজ শেষ করে দিতে পারো এবং তুমি চাইলে একটা দাগ দিয়ে সামনে 0 দিতে পারো, তবে না দিলেও কোনো সমস্যা নাই। তবে সাধারণত তোমাকে এই ধরনের প্রবলেমগুলোই দিবে যেখানে একটা ক্যারি 4 সামনে আসে। সো এই প্যাটার্নটাই ভালো করে তুমি মাথায় রাখো। তাহলে আমাদের এই কনসেপ্টটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম কিভাবে? এই জিনিসটাকে আমরা আক্ষরিকভাবে রিপ্রেজেন্ট করলাম। এরপরে এই যে তুমি ম্যাথটা করছো এই ম্যাথটাই এই যে জিনিসটাকে তোমাদের বইতে বোঝানোর জন্য এখানে আবার রিপ্রেজেন্ট করে যে সবার প্রথমে এটার জন্য কি হয়, সবার প্রথমে এটার জন্য আমার হাফ অ্যাডার থাকে। এই যে প্রথম ব্লকের জন্য কাজ হয়েছে কি দেখো, প্রথম ব্লকের জন্য আমার এটা আর এটা যোগ হবে S1 বের হবে, যে এটা আর এটা যোগ হয়েছে S1 বের হয়েছে, আর এখান থেকে কে চলে আসছে? ক্যারি 1 চলে আসছে। দ্বিতীয় ব্লক, তারপর আবার কি এই যে দ্বিতীয় ব্লক এখানে A2 আছে B2 আছে S2, তাহলে যে A2 আর B2 ফুল অ্যাডার। কেন ফুল অ্যাডার? কারণ এখান থেকে ক্যারি 1 আসবে, এখান থেকে তোমার কিছু না আসলেও যদি যোগ হয়ে 1 আসে ক্যারি তাহলে আসলো, যদি কিছুই না আসে তাও এখান থেকে কি হবে? 0 হলেও আসবে এবং ওইটাই আমাদের ক্যারি। ঠিক আছে? তার মানে প্রথমটা হাফ অ্যাডার হবে, পরেরগুলো ফুল অ্যাডার, মানে ফুল অ্যাডার হবেই মাস্ট। ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল? এখান থেকে এই যে ক্যারি আসলো, ক্যারি 1 আসলো, তারপরে পরেরটা আবার কি হলো? যোগ হয়ে যে S2 নামলো, পরে এখান থেকে আবার আরেকটা ক্যারি সামনেরটায় আসবে। ঠিক আছে? তো এইভাবেই তো এই ম্যাথটা চলতেছিল। তো ওইটাই আমাদের রিপ্রেজেন্ট করলো এই যে ক্যারি 2, তারপরে আবার তোমার এই যে A3 B3 তোমার ফুল অ্যাডার S3 নামলো, তারপরে আবার এই যে ক্যারি 3 এখান থেকে যেটা বের হবে সেটা হলো ক্যারি 3, আবার তোমার ফুল অ্যাডার A4 B4, তোমার এখান থেকে S4 আসবে এবং এখান থেকে যেটা বের হবে সেটা হলো ক্যারি 4, এবং তার সাথে আমাদের কি হয়ে গেল? তার সাথে আমার এটাই অ্যান্সার হয়ে গেল। আগেই বলছি যে তোমাকে এই টাইপের কনসেপ্টটাই দিবে, কারণ ম্যাক্সিমাম বইতে, প্রায় সকল বইতেই এই কনসেপ্টটাই আছে। তাই তুমি এক্সট্রা অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, এই টাইপের কনসেপ্টে মাথায় ভালো করে ক্লিয়ার করে প্রবেশ করায় নাও। আর আরেকটা জিনিস হলো এখানে যে আমরা হাফ অ্যাডার দিছি, কিছু ক্ষেত্রে আমরা এখানে ফুল অ্যাডারও ব্যবহার করতে পারি, কিন্তু কখন ওটা আমি পরে বলবো, আগে আমি বোর্ড প্রশ্নটা সলভ করাইনি। একবারে লেস ইম্পর্টেন্ট ওই জিনিসটা, এই জন্য ওইটা নিয়ে এতটা মাথা ব্যথা নিও না, আগে তুমি মেইন কনসেপ্টটা শিখো যেটা আমাদের পরীক্ষা আসে। তো এই হলো আমাদের মূল কনসেপ্টটা, যেখানে আমরা এই যে বাইনারি বিটগুলো আছে সেটাকে আমরা এই বিশেষ প্রক্রিয়ায় বা বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করে থাকি। আর এইটা কি, এটা হলো একটা রিপ্রেজেন্টেশন যে আসলে এই কাজটা কিভাবে ও করছে, এইটা আক্ষরিকভাবে আমরা প্রতীকীভাবে আমরা কি করছি এখানে রিপ্রেজেন্ট করছি। তো অনেক টিচারাই দেখা যায় যে যখন পছন্দ করে যে যখন তুমি এই টপিকটা ব্যাখ্যা করবা বা কোনো তোমাকে প্রবলেম ধরাই দিছে, ওই প্রবলেমে সলভের সময় তুমি এইটা লেখার আগে, মানে এই কনসেপ্টটা লেখার আগে এই কনসেপ্টটা একটু দেখাই দিলা, স্যার এটা পছন্দ করে, তবে তুমি অ্যান্সার হিসেবে এটার পরে এটা দিয়ে দিলেও হয়ে যায়। তো তুমি যদি চাও তাহলে যখন তোমাকে এই ধরনের কোনো প্রশ্ন দিবে যে এরকম দুইটা তোমাকে সেট দেওয়া আছে যে এটাকে যোগ করো, যেমন আমরা বোর্ড প্রশ্ন একটু আগে পড়বো যে এটাকে যোগ করো, তখন তুমি যোগের সময় এই যোগটা দেখায়, তারপরে এই কনসেপ্টটা দেখায়, তারপরে এটা তুমি আঁকতে পারো, তাহলে স্যাররা অনেক খুশি হয় আর কি। তবে আমি সাধারণত শর্টেই করাই। তাহলে চলো আমরা এই বোর্ড কোশ্চেনটা করি, তারপরে তুমি বুঝতে পারবে যে কিভাবে এই জিনিসটা করতে হয়। আর আচ্ছা, বোর্ড কোশ্চেন সলভ করার আগে একটা ছোট কথা, সেটা হলো এইখানে আমি ভুলে বেখেয়াল বশত আমি 7 লিখে রাখছিলাম, এটা খেয়াল ছিল না যদিও, তো আমি কিন্তু এখন চোখে পড়ার সাথে সাথে এটা আবার তোমাকে ঠিক করে দিচ্ছি এবং তোমাকে বলেও দিচ্ছি। তো তোমরা যারা আমার ক্লাসগুলো করো তারা কিন্তু জানো যে এই টুকটাক দু একটা ভুল যদি বেখেয়াল বশত হয়েও থাকে, যখন আমার চোখে পড়ে আমি কিন্তু এটা কারেকশন করে তোমাকে বলে দিই। তাই এটা নিয়ে কোনো টেনশন নিও না, এবং অবশ্যই এই ধরনের টুকটাক ভুলের জন্য, আমি যেহেতু মানুষ, টুকটাক ভুল আমাদের হবেই, তাহলে অবশ্যই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, এখন দেখো যে আমাদের এখানে প্রশ্ন কি বলছে, তুমি উদ্দীপকটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো যে উদ্দীপকে আমাদের প্রবলেমটা হলো আমাদের এখানে যে অ্যাডারগুলো দেওয়া আছে, এখানে 3টা অ্যাডার দেওয়া আছে এবং কনসেপ্ট দেখেই বোঝা যাচ্ছে যে এটা হলো আমরা মাত্র যেটা পড়ছি সেই টপিকটাই। এবার প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা বলছে যে 13 ও 15 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি
অঙ্কন করে তাতে যোগক্রিয়া দেখাও, তাহলে ভালো করে বুঝো যে আমাদের প্রবলেমটা কি। আমাদের প্রবলেমটা হলো যে উপরে যে আমাদের 3টা অ্যাডার দিয়ে রাখছে, এবার বলতেছে এটা সক্ষমতা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করো। তাহলে আমাদের উপরে আগে বলতে হবে কি যে উদ্দীপকে যেই অ্যাডারগুলো দিয়ে রাখছে এটা আমাদের যে প্রবলেমটা দিছে 13 আর 15কে যোগ করার জন্য, ওইটার যোগের জন্য উপরে অ্যাডারটা সক্ষম কিনা সেটা আগে বলতে হবে। তাহলে এখন একটা জিনিস আমি তোমাকে বলে দিই যে 13 এখানে যে 13 ব্যাপারটা আছে, 13 ডেসিমালে আছে, ওকে যদি বাইনারিতে নাও তাহলে 4টা বিট হয়। 15 ডেসিমালে আছে, ওকেও যদি তুমি বাইনারিতে নাও তাহলে কয়টা বিট হয়? 4টা বিট হয়। তাহলে তুমি যদি 4টা বিট এবং 4টা বিটের সেট যখন তুমি যোগ করবে তখন 3টা অ্যাডার দিয়ে তো এটা করতে পারবা না, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা বলে দিব কি এটার অ্যান্সার লেখার সময় যে উদ্দীপকে আমাদের 3টা অ্যাডার সেট দেওয়া আছে এবং এটা দিয়ে আমাদের কি করা যাবে না, এটা দিয়ে আমাদের যে সমস্যাটা দিচ্ছে সেটা সমাধান করা যাবে না। তার কারণ হলো 13কে বাইনারিতে রূপান্তর করলে 4টা বিট হয় এবং 15কে বাইনারিতে রূপান্তর করলে 4টা বিট হয়। সুতরাং আমাদের এই 13 আর 15কে বাইনারি অ্যাডার দ্বারা যোগ করতে গেলে আমাদের অ্যাডার লাগবে কয়টা? অ্যাডার লাগবে হলো 4টা, ঠিক আছে? এবং অটোমেটিকভাবে তুমি বুঝতে পারতেছো আমাদের প্রথম অ্যাডারটা কি থাকবে, হাফ অ্যাডার থাকবে এবং পরবর্তী 3টা কি থাকবে, ফুল অ্যাডার থাকবে। তার মানে আমরা একটা জিনিস শিওর হতে পারলাম যে উদ্দীপকে যেটা দিছে যে আমাদের 3টা বাইনারি অ্যাডার দেওয়া আছে, 3টা বাইনারি অ্যাডার দিয়ে এটা হবে না, তাহলে কয়টা লাগবে? 4টা। তাহলে আমরা ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখে দিলাম যে উদ্দীপকে আমাদের 3টা বাইনারি অ্যাডার দেওয়া আছে, কিন্তু আমাদের 13কে ভাঙলে এটা 4টা বাইনারি বিট আসছে এইটা, এবং আমাদের 15কে ভাঙলে আমাদের 4টা বাইনারি বিট আসছে সেটা হলো এইটা। এবং এই দুটাকে যোগ করার জন্য আমাদের উদ্দীপকের যে অ্যাডারগুলো আছে সেটা দিয়ে হবে না, এখানে আমাদের অ্যাডার লাগবে কয়টা? 4টা। সহজে আমরা এটুকু আগে বলে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে দিয়ে সুন্দর করে এটা দেখাই দিতে পারো। তারপরে তুমি কি তাহলে সার্কিটের সাহায্যে তোমার কিসের যোগ, এটা এবং এটার যোগ করে আমরা দেখাইতেছি, ঠিক আছে? তাহলে সার্কিটের সাহায্যে, অথবা তুমি এখানে সার্কিট না বলে তুমি এখানে বলতে পারো অ্যাডারের সাহায্যে, তুমি এখানে অ্যাডারের সাহায্য বলতে পারো যে তাহলে তোমার অ্যাডারের সাহায্যে আমরা এখন এটাকে যোগ করে দেখাবো। তাহলে আমরা দেখছো উদ্দীপকে যেটা আছে ওখানে 3টা অ্যাডার ছিল, এখন আমরা এই যে 4টা আঁকলাম। এখন এটা কিভাবে কাজ করতেছে তাহলে ওইটা আমরা করি। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কিভাবে দেখো। এখন কথা হলো আমি এখানে অথবা এটা লিখে রাখছি কেন, অথবা এটা লিখে রাখছি কারণ উদ্দীপকে স্যার এইটা বাদ দিয়ে যেইভাবে আছে এই যে সুন্দর করে 13 আর 15 যোগ করে এটা না বলে উদ্দীপকে কিন্তু এইটা দিয়ে চিত্র ক দিয়ে দিতে পারতো, ঠিক আছে? এইটা লিখে চিত্র ক লেখা রাখতে পারতো এবং চিত্র ক লেখা রেখা তোমাকে বলতো কি যে তুমি এবার কি করো, এটাকে বাইনারি অ্যাডার মাধ্যমে যোগ করো। তাহলে এনিভাবে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে, তোমাকে এটা পারতে হবে। তাহলে এখন দেখো এটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা এবার যেহেতু আমাদের বলছে যে প্রয়োজনীয় যেটা দরকার পড়বে সেটা অঙ্কন করে আবার এটা কি করে দাও, সমাধান করে দাও। তাহলে আমরা যেহেতু প্রয়োজনীয় কোনটা দরকার সেটাকে আমরা অঙ্কন করতেছি। তাহলে আমাদের যেহেতু 4টা আছে আমরা 4টা ব্লক আঁকলাম বা 4টা অ্যাডার আঁকলাম। তাহলে সবার প্রথমটা আমার অটোমেটিক কি হচ্ছে, সবার প্রথমটা অটোমেটিকভাবে আমার হাফ অ্যাডার হচ্ছে এবং এখানে প্রবেশ করতেছে কি যে 1 এবং 1। তাহলে তুমি প্রবেশ করে দাও, প্রথমটার ভিতরে কি আসতেছে 1 প্রবেশ করতেছে এবং পরেরটার ভিতরে কি প্রবেশ করতেছে 1 প্রবেশ করতেছে, ঠিক আছে? তাহলে তোমার 1 1 যোগ হলে তোমার অ্যান্সার কি আসে, একটু আগেও তুমি দেখছো এই দুটা যোগ করলে আমাদের 0 আসে, ঠিক আছে? আমাদের কি আসতেছে 0 আসতেছে। আরে বাবা রে 0, এটা কিসের মুরগির ডিম না হাঁসের ডিম হচ্ছে? আচ্ছা তাহলে এই দুটো যোগ করলে আমাদের কি হচ্ছে 0 হইল। এইবার এখান থেকে কি হয়েছে 1 আর 1 যোগ করলে 0 হয়েছে, হাতে কত আছে, হাতে আছে হলো 1, ঠিক আছে? এরপরে কি আছে 0 আছে এবং 1 আছে। তাহলে এরপরে কি আছে, এরপরে আমার আছে হলো 0 এবং কি আছে এবং আছে হলো 1। তাহলে 0 1 1 মানে 1 1 যোগ করলে আবার কি আসতেছে, আমার আসতেছে হলো আবার 0। ভালো করে বুঝছো, 0 1 1 যোগ করলে আবার 0 হয়। যে কোনো প্রকার বাইনারি অ্যাডিশনের সমস্যা 3.1 এর প্লেলিস্ট। এরপরে এখান থেকে তাহলে 1 আর 1 যেহেতু 0 হয়েছে, হাতে আছে কত, হাতে আছে আবার 1, এটা কোথায় চলে যাবে, সামনের ঘরে চলে যাবে, ঠিক আছে? তাহলে সামনের ঘরে গেলে আবার কোথায় গেল, সামনের ঘরে 1 চলে আসলো। তাহলে এখন আবার কি চলে আসলো, এখন আবার পরের ঘর। তাহলে আবার পরের ঘর কি, এই যে 1 এই যে 1, পরের ঘরে 1 আর 1। তাহলে পরের ঘরে কি আসতেছে, পরের ঘরে আসতেছে হলো 1, আবার কি, আবার হলো 1। এবার পরের ঘরে কি চলে আসছে, এটা একটু মুছে দিলাম, হ্যাঁ? পরের ঘরে আমার কয়টা 1 হয়ে গেল, 1 1 1, 3টা 1। তাহলে 3টা 1 যোগ করলে কি হয়, আমাদের 3টা 1 যোগ করলে আমাদের যোগফল হয় 1 এবং হাতে থাকে 1। দৌড় 3.1 এ দৌড়।
ঠিক আছে যোগের ক্লাসটা দেখে আসো বাইনারি বিটের। তাহলে এই যে আমাদের 3টা 1 যোগ করলে ভালো করে বুঝছো, 3টা 1 যখন আমরা যোগ করি তখন আমাদের হাতে থাকে আমাদের যোগফল হয় 1 এবং হাতে থাকে 1। এবং তারপরে কি আছে, তারপরে আবার এই যে আমাদের a আর এই যে আমাদের b, সেটা হলো আবার 1 আর 1। তাহলে তুমি কি বসাও, এই যে আবার এখানে 1 আবার এখানে 1, তাহলে 1 1 1। তাহলে আমার আবার কি হইতেছে, নিচে হলো কি, নিচে হলো 1 আর ক্যারিতে আবার কি, ক্যারিতে হলো 1। ভালো করে বুঝো, এখানে ওই যে 1 1 1 এ যোগফল 1 এবং ক্যারিতে 1 আসছে, আবার কি, তাহলে আবার আমার যখন এই যে 1 1 1 এই তিনটাকে যোগ করব তাহলে যোগফল 1 হয়েছে আর ক্যারিতে কত আসতেছে, ক্যারিতে আসতেছে হলো 1। এবার ক্যারিকে যেহেতু আর যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে ক্যারিটা কোথায় লিখে দিব, ক্যারিটা লিখে দিব হলো এইভাবে টান দিয়ে এইখানে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি 1 1 1 0 0। তাহলে তুমি এবার এখানে লিখে দিতে পারো যে 1 1 1 0 0। তাহলে দেখতে পাচ্ছো যে কিভাবে আমরা এটা বের করছি। তাহলে সহজ কথা তাকায় তুমি দেখো, আবার এখানে কি আছে, যে এক আছে a আর b, এই যে a আর b বসাইছো, দুটো যোগফল নিচে লিখছো, ক্যারিটার সামনে নিয়ে আসছো। এরপরে ঘর আবার 0 আর 1 আছে, এই যে 0 আর 1 লিখছো, ক্যারিটা সহ নিলা। এরপরে ঘর আবার 1 আর 1 আছে, এই যে 1 আর 1 আছে, এখান থেকে যে ক্যারিটা আসছে ওরে নিতে হবে। এরপরে ঘর আবার 1 আর 1 আছে, 1 আর 1 আছে, এই যে ক্যারি যে আসছে সে নিতে হবে। আর প্রতিবার আমাদের কি হলো, যোগফলগুলো নিচে বসে গেল। তাহলে এই হলো আমাদের সমাধান, এটা লিখে দিলেই তোমার কি হয়ে গেল, এটার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে সহজে আমি তোমাকে যদি বলতে চাই যে এই কনসেপ্টটা সবথেকে ভালোভাবে পারতে গেলে তোমাকে কি জানতে হবে, তোমাকে দুইটা কনসেপ্ট ভালোভাবে জানতে হবে। এক, বাইনারি যোগ কিভাবে করে, যেটা আমরা 3.1 এর প্লেলিস্টে আছে, এবং নাম্বার 2 হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আসলে কি, এই দুটার ক্লাসগুলো আগের ক্লাস আছে, সেখান থেকে তোমাকে দেখে আসতে হবে। এইবার আমি তোমাকে যেটা বলতে চাই ভালো করে বুঝো, কিন্তু এটা কিন্তু একবারে বাইরের টপিক। যেটা বলতেছি সেটা হলো যে কখন এইখানে ফুল অ্যাডার আনা যায়। তো এটার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো, এটা কিন্তু বাইরের, আমার পড়ানো কিন্তু শেষ হয়ে গেছে কনসেপ্টটা। এটা কখন করে জানো, যদি তোমাকে প্রশ্নে উল্লেখ করে দেয় যে অবশ্যই বাইনারি অ্যাডারের মাধ্যমে তুমি কি করো, এই যোগটা করে দেখাও, যে এদের যোগটা করে দেখাও, এই যোগটা করে দেখাও, বাইনারি অ্যাডারের মাধ্যমে দেখাও, কিন্তু অবশ্যই প্রত্যেকটা অ্যাডার হইতে হবে ফুল অ্যাডার। ঠিক আছে, তাহলে আমি জানি যে আমার কি হবে, আমার কনসেপ্টটা কিন্তু তুমি ভালো করে বুঝছো, যে যখন আমাকে 4 বিটের, আমি এখন কয়টা কথা বলতেছি খুবই ইম্পর্টেন্ট, যে যখন আমাকে 4 বিটের কি দিবে, বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করে বের করতে বলবে, তখন আমার যদি 4 বিট হয়, ঠিক আছে, তোমার সূত্রটা কি, সূত্রটা হলো যে যতগুলো বিট, মনে করো n সংখ্যক বিট, তাহলে n-1টা লাগে হলো ফুল অ্যাডার, ঠিক আছে, আর একটা লাগে হলো হাফ অ্যাডার। তাহলে আমার যদি 4 বিটের আমার কি করতে বলে, বাইনারি অ্যাডার বের করতে বলে, তাহলে ওইখানে 4 বিট মানে কি 4 - 1, তাহলে কয়টা, 3টা ফুল অ্যাডার লাগবে, 4 - 1 3টা ফুল অ্যাডার লাগবে, আর একটা তোমার কি লাগবে, হাফ অ্যাডার লাগবে, এক সেট হাফ অ্যাডার লাগবে। তো এটা হলো কনসেপ্টটা। তাহলে আমাকে যদি এখন বাধ্য করে দেয় যে স্যার তুমি এই সাধারণ নিয়ম না, তুমি সবগুলাই ফুল অ্যাডার দিবা, এটা কিন্তু একটা সূত্র মনে রাখো, হ্যাঁ, এটা এমসিকিউতে আসে, যে আমাদের সাধারণ একটা বাইনারি অ্যাডারে কয়টা তোমার ফুল অ্যাডার লাগে, সেটা হলো যে যতগুলো বিট, ওইটার আমরা যদি n ধরি, তাহলে n-1টা ফুল অ্যাডার লাগে, আর একটা কি লাগে, একটা লাগে হাফ অ্যাডার। তো এবার কথা আসতেছে যে যদি তোমাকে বাধ্য করে দেয় যে তুমি কি করবো, প্রথমটাকেও কি বানাবা, প্রথমটাকেও তুমি ফুল অ্যাডার বানাবা, তাহলে ওই সময় আমরা যে কাজটা করি, দেখো ওই সময় আমরা চাইলে এই কাজটা করতে পারি, এখান থেকে একটা দাগ দিব, এইখানে যাব, পরে এখানে গ্রাউন্ডের চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, গ্রাউন্ডের চিহ্ন মানে আমি এখানে একটা ইমাজিনারি মান ধরে নিব, সেটা হলো এখানে মনে করো যে আমার একটা ক্যারি ঢুকতেছে, ঠিক আছে, ক্যারি এখানে ঢুকতেছে, যার মানটা হলো কি, যার মানটা হলো 0। তুমি এখানে বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে ক্যারি তোমার এখানে তোমার প্রথমে কি ছিল, প্রথমটা কি ক্যারি 1 না, তাহলে তুমি এখানে ক্যারি 0 দিতে পারো, যে আমার ক্যারি 0 যেটা প্রথমে ঢুকতেছে সেটার মানই হলো 0। এটার বলা হয় গ্রাউন্ডেড মান, অর্থাৎ আমরা এটা ধরে নিতেছি। ঠিক আছে, এটা ধরে নিচ্ছে একটা মান। তো যখন তুমি এখানে ধরে নিবা একটা মান, যে আমার এটার জন্য একটা মান প্রবেশ করতেছে যার মানটা হলো 0, তখন আমার এ আসতেছে, বি আসতেছে, ইনপুটে তোমার কি হচ্ছে, এ হচ্ছে, বি হচ্ছে, এবং এখান থেকে একটা 0, ক্যারি একটা 0 তুমি ধরে নিছো, তাহলে যেহেতু এ আছে, বি আছে, এবং একটা ক্যারিও ইনপুটে আছে, তখন কিন্তু এই হাফ অ্যাডারটাকে তখন তুমি ফুল অ্যাডার লিখতে পারো। কারণ এরা কখন ফুল অ্যাডার হয়েছে, যে ওর ভিতর এ, বি এবং ক্যারি প্রবেশ করছে। তাহলে তুমি এটারও ফুল অ্যাডার বানানোর জন্য যদি তোমাকে বাধ্য করে দেয় যে ভাই এটারও তোমার ফুল অ্যাডার বানাইতে হবে, তাহলে তখন তুমি একটা কি আঁকবা, এরকম সুন্দর করে একটা চিত্র দিবা, দাগ টেনা, ঠিক আছে, এরকম দাগ টেনা এখানে কয়েকটা দাগ দিয়ে দিবা, এখানে গ্রাউন্ডের চিহ্ন, এটা
গ্রাউন্ডের চিহ্ন বোঝায়, হ্যাঁ, যারা অনেক সময় অনেক সমীকরণে ফিজিক্সে তোমরা পড়ছো, হ্যাঁ। তাহলে এখানে তুমি পরে বলে দিবা যে আমরা ক্যারি 0, এখানে একটা 0 মান আমরা ধরে নিছি, যেটা দ্বারা এখানে মনে করতেছি যে আমাদের 0 একটা ক্যারি প্রবেশ করতেছে। আর যখন আমার এ বি এবং ক্যারি আসছে তখন এটা আমার একটা কি, তখন আমি এটার একটা ফুল অ্যাডার বানায় নিতে পারবো। তো এটা তোমাকে বাধ্য করলে শুধু, এছাড়া এটার কোনো দরকার নাই, এটা নিয়ে প্যানিক নিও না, শুধুমাত্র তোমাকে বাধ্য করলে। ওকে, তো এইটাকে এমনিতে আমার কোনো দরকার নাই, প্রথমে হাঁপাড়ি থাকে, এটাই আমাদের সাধারণ নিয়ম। তো এই ছিল আজকের ক্লাসে, অনেক জটিল একটা টপিক, আমি চেষ্টা করছি খুব বিস্তারিতভাবে বলার জন্য। তো প্যারা নিও না, খুব সহজভাবে এটা বোঝার চেষ্টা করো। যদি সমস্যা লাগে ক্লাসটা আরেকবার দেখার চেষ্টা করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করবো সেটা তোমাকে যদি গুরুত্বপূর্ণ হয় ইনশাআল্লাহ তোমাকে ভালোভাবে ক্লাসটা উপস্থাপনা করে দিতে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করবে, জীবন গোছানোর জন্য নামাজ পড়বে, নিজের জন্য, তোমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।